जब तक तुम मेरे साथ हो मुझे मारने वाला पैदा नहीं हुआ मामा। 2017 সালে বাহুবলী 2 এর পর প্রভাস হয়ে উঠেছিলেন ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকা, কিন্তু তারপর থেকেই যেন তার ক্যারিয়ারে নামছে ব্যর্থতার ছায়া। সাহো, রাধেশ্যাম, আদিপুরুষ একটির পর একটি সিনেমা বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। এবার সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতেই পরিচালক মারুতির ওপর ভরসা করেছিলেন প্রভাস। হরর কমেডি ঘরানার সিনেমা দ্য রাজা সাব মুক্তি পায় গত শুক্রবার। মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে সিনেমাটি আয় করে 100 কোটি রুপি, যা ছিল রীতিমতো রেকর্ড। এমনকি 9 জানুয়ারি সিনেমা দেখতে গিয়ে ভক্তদের ভিড়ে প্রেক্ষাগৃহের প্রধান ফটক ভেঙে পড়ার ঘটনাও ঘটে। সব মিলিয়ে মনে হচ্ছিল প্রভাস বুঝি আবার ফিরছেন, কিন্তু সেই উন্মাদনা স্থায়ী হল না। মাত্র এক সপ্তাহের মাথায় সিনেমাটির বক্স অফিসে বড় ধস। প্রথম সপ্তাহ শেষে বিশ্বজুড়ে মোট গ্রস কালেকশন 191 কোটি রুপি, অর্থাৎ প্রথম দিনের 100 কোটির পর পরের 6 দিনে যোগ হয়েছে মাত্র 91 কোটি রুপি। ভারতে বৃহস্পতিবার সিনেমাটির নেট আয় ছিল মাত্র 5.65 কোটি রুপি। সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতের মোট নেট সংগ্রহ 130.40 কোটি রুপি, যা একজন প্রভাসের মতো তারকার জন্য নিঃসন্দেহে হতাশাজনক। পরিসংখ্যান বলছে আদিপুরুষ প্রথম সপ্তাহেই 300+ কোটি, সাহো প্রথম সপ্তাহেই 300+ কোটি, কিন্তু দ্য রাজা সাব পিছিয়ে প্রায় 110 কোটি রুপি। এই সিনেমায় ছিলেন প্রভাস, সঞ্জয় দত্ত, মালবিকা মোহন, নিধি আগরওয়াল, বোমান ইরানি। এত বড় তারকাবহুল কাস্ট থাকা সত্ত্বেও সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশ্লেষকদের মতে দ্য রাজা সাব প্রভাসের কেরিয়ারে আরেকটি ব্যর্থতার নাম লেখাতে চলেছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, প্রভাস কি আবার ফিরতে পারবেন সেই বাহুবলী যুগের সোনালী দিনে, নাকি তারকা খ্যাতির সেই রাজত্ব সত্যিই শেষের পথে?